তারা কতই না উত্তম সাথী বা বন্ধু তোমাদের হবে, যাদের সাথী বা সহচর হবে নবীগণ, রসুলগণ, শহীদগণ, হ্যাঁ, এবং নেককার বান্দা তাদের সাথী হবে বা বন্ধু হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলা আমাদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। বিশেষ করে আমার তরুণ জওয়ান যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, আমরা যারা বয়োজ্যেষ্ঠ রয়েছি, আমাদের সময় শেষ হয়ে এসছে। যে সমস্ত রসুলদের উপরে আসমানি গ্রন্থ বা আসমানি কিতাব আল্লাহ তাবারক তাআলা দেওয়ার মনস্থ করলেন, তো আল্লাহ তাবারক তাআলা তাদের জন্য কিছু শর্ত আরোপ করলেন। কিন্তু আমার আপনার নবীকে যখন আসমানি কিতাব দেয়া হলো, তো আল্লাহ তাবারক তাআলা স্বয়ং তার আরশ মুআল্লায় তিনি তার হাবিবকে দাওয়াত করেছেন এবং এত মর্যাদা দিয়েছেন, বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে তোমাদের থেকে আমার হাবিব আমার কাছে কতটা প্রিয়, কতটা মর্যাদাশীল। আল্লাহ তাবারক তাআলা যত নবী রসুল সৃষ্টি করেছেন, সমস্ত নবী দিগের উপরে আল্লাহ তাবারক তাআলা একটি নির্দেশিকা জারি করেছেন এবং আল্লাহ যাতে রাজি হয়েছেন, আল্লাহ যাতে যেটা মনস্থ করেছেন, সমস্ত নবী তা মেনে নিতে বাধ্য হয়েছেন। কিন্তু আমার আপনার নবী এমন এক নবী, যে নবী যেটা মনস্থ করেছেন এমনকি মুখে বলেননি, মনের মধ্যে কল্পনা জল্পনা করেছেন, মনের মধ্যে ভাব ধারণা এসেছে, সে কথাও আল্লাহ তাবারক তাআলা জানতে পেরেছেন এবং আল্লাহ নবীর সেই মনের কথাও পূরণ করা হয়েছে। আল্লাহ তাবারক তাআলা তার হাবিবের জন্য যখন আমাদের পূর্ব কাবা বা কিবলা বাইতুল মাকদাস, এটা আমরা কম বেশি জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে কয়েক ওয়াক্ত নামাজ আদায় করেছেন অন্য দিকে মুখ করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে নামাজরত অবস্থায় আল্লাহ রাসূল ধারণা করলেন, যদি এই বাইতুল মাকদাস এই দিকে মুখ না করে বা কিবলা না হয়ে যদি আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়া হতো কত না ভালো হতো। নামাজরত অবস্থায় আল্লাহ রাসূল এটা ভাবনা চিন্তা করছেন মনের মধ্যে, ততক্ষণে 2 রাকাত হয়ে গেছে, করাকাত হয়ে গেছে, 2 রাকাত হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে ওহী এসে গেছে, হে রাসূল আপনি যেটা মনে মনে ভাবছেন আমি আল্লাহ ওইটাই কবুল করলাম, আপনার মনের খবর আমি অন্তর্যামী, আপনার মনের খবর জানি। ওই নামাজরত অবস্থায় কিবলার দিকে, কাবার দিকে ঘুরে যান। কি এই ঘটনা আমরা জানি তো, কি জানি না? কিবলা পরিবর্তন করে দেয়া হয়েছে, সেই থেকে আমাদের কিবলা বা কাবা আল্লাহর ঘর বাইতুল্লাহ। যে নবীকে এত মর্যাদা দেয়া হয়েছে, যে নবীর উম্মতকে এত মর্যাদা দেয়া হয়েছে, কত মর্যাদা দেয়া হয়েছে বলা হয়েছে, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে যত নবী রাসূল আলাইহিমুস সালাম দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী রাসূলগণের উম্মতের কি বলে 60টি কাতার হবে। টোটাল কিয়ামতের মাঠে 80টি কাতার হবে। তো যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলের উম্মতদের কাতার হবে 20টি, আর আমার আপনার নবীর উম্মতের কাতার হবে 60টি কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে। এবং যতক্ষণ পর্যন্ত এই উম্মতের হিসাব নিকাশ না হবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরা তাদের কোনো হিসাব হবে না, আর জান্নাতে যাওয়ার বা প্রবেশ করার কোনো চান্স বা সুযোগ দেয়া হবে না। ফজিলতের কথা বলার জন্য এই কথাগুলো বলছি, যে কত মর্যাদা আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি আদর্শ আমাদের কাছে রেখে গেছেন, সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের উপরে যদি আমরা আমল করে চলি, তাহলে আমাদের ফজিলত বা ফ্যাসিলিটি কি? একটি আমলের উপরে। কটি আমলের উপরে? একটি সুন্নতের উপরে যদি আমল করি,
যে এটা আমার রসুলের সুন্নাত, তাই আমি মেনে চলছি, তাই আমি মেনে চললাম, তাই আমি মেনে চলবো। কোন ব্যক্তি যদি বর্তমান সময়ে একটি সুন্নতের উপরে আমল করে চলে, কম্পালসারি, যেটা আমার রসুল করেছেন, একদিন করলাম আর ছেড়ে দিলাম, আমলকে বলে না, কম্পালসারি করা, সেটা পালন করে যাওয়া, অভ্যাসে পরিণত করা, ওই ব্যক্তির নামায় আমালে নিয়াতি শাহিদিন 100 শহীদের সওয়াব লেখা হয়। শহীদ কারা? যারা দিনের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য, আমালের জন্য যারা কুফারে কুরাইশ, কুফারে মক্কা, কাফের বেঈমান বেদুইনদের বিপক্ষে বা বিরুদ্ধে যুদ্ধ বা মোকাবিলা করে যারা গলা কাটিয়ে শহীদ হয়ে যায়, নিহত হয়, তাদেরকে শহীদ বলা হয়। আর শহীদদের মর্যাদা কি? যে শহীদ তারা কবরে জীবিত, শহীদ তারা কবরে জীবিত। কবর এবং মাটির জন্য কথা অনেক বেড়ে যাচ্ছে, কথায় কথা বাড়ছে, যে কবরের জন্য আর মাটির জন্য কয়েকজন বিশিষ্ট ব্যক্তির জন্য ব্যক্তির লাশকে হারাম করে দেওয়া হয়েছে। মাটিকে গ্রাস করা বা খেয়ে ফেলা, নস্যাৎ করে দেওয়া, এই মাটির জন্য বা কবরের জন্য হারাম করে দেওয়া হয়েছে কয়েকটি বিশিষ্ট ব্যক্তির জন্য। আর তার মধ্যে একজন হলো শহীদ, আর একজন হলো হাফেজে কোরআন, আর একজন হলো আলেমে দ্বীন। এইরকম বিশিষ্ট ব্যক্তিদের জন্য কবরের মাটিকে হারাম করে দেওয়া হয়েছে, যাদের লাশ কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে। তো কিয়ামত পর্যন্ত যদি কবর খুঁড়ে কোনো শহীদের কবর খোঁড়া যায়, কোন নবীর কবর খোঁড়া যায়, কোন হাফেজে কোরআনের কবর খোঁড়া যায়, কোন আলেমে দ্বীন হাক্কানি আলেমের কবর খোঁড়া যায়, তো তাকে দেখা যাবে কি যে ঘুমন্ত অবস্থায় রয়েছে, এমনকি কাফনের কাপড়ে পর্যন্ত শামা বা কোনো দাগ আসেনি। তারও জ্বলন্ত প্রমাণ অনেক দেখা যাচ্ছে এখন ইন্টারনেটের যুগে। 35 বছর পরে নদীর ভাঙনের কারণে নদীর পাড় ভেঙে গেছে, কবরস্থান ছিল বহুত দিন আগে, তো কবরের লাশ বেরিয়ে গেছে, কাফনের কাপড়ে ঢেউ লাগছে, নদীর পানি এসে ঢেউ মারছে, কাফনের কাপড় বেরিয়ে গেছে, লাশ বের করা হলো, স্থানান্তরিত করতে হবে তো লাশ, না ওখানে ওইভাবে পড়ে থাকবে? তো মানুষের চোখে যখন পড়লো, লাশ কবর থেকে বের করা হলো, কেউ চিনতে পারলো না। এক প্রবীণ ব্যক্তি, জয়ীদ ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, তিনি লাঠি ধরে ধরে এসে দেখে, লাশটা দেখে বলছেন, 35 বছর আগে এই মানুষ ইন্তেকাল করেছেন, ইনি আমাদের মসজিদের ইমাম সাহেব ছিলেন। কে ছিলেন? ইনি আমাদের মসজিদের ইমাম সাহেব ছিলেন। আর তার পজিশন কি ছিল? যে কাফনের ভিতরে ঘুমন্ত অবস্থায় আছেন, 35 বছর হয়ে গেছে, কোনো ক্ষয় বা কোনো মাটি তাকে গ্রাস করেনি, খায়নি, এমনকি তার কাফনের কাপড় পর্যন্ত অক্ষত রয়েছে এবং কোনো দাগ আসেনি। এটা আল্লাহর ওয়াদা। বলতে বলতে কথা এতদূর চলে আসলো। তো সেই নবীর উম্মত আমরা, আমাদের মর্যাদা এত বাড়িয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে আশরাফুল মখলুকাত বলে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু এত মর্যাদা দেওয়ার পাশাপাশি আল্লাহ তাবারক তাআলা জানিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের জন্য, জাহান্নামের খোরাক হিসাবে কিছু শ্রেণীর মানুষ আর জিনকে সৃষ্টি করেছি। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতে বলছেন, আর সেই শ্রেণী কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তরকরণ দিয়েছি ভাবনা চিন্তা করার জন্য, তারা সেই অন্তরকরণ দিয়ে সঠিকভাবে সঠিক ভাবনা চিন্তা করলো না। যারা করলো না তারাই এর দলভুক্ত। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি যাদেরকে দুটি চোখ দিয়েছি দেখার জন্য, যেটা দেখার জন্য
যে বৈধ জিনিস দেখার জন্য, জায়েজ জিনিস দেখার জন্য আমি দিয়েছি, এক কথায় সেই কাজে লাগালো না, তারাই হলো এর দলভুক্ত। আর কারা? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি যাদেরকে দুটি করে কান দিয়েছি শোনার জন্য বা শ্রবণ শক্তি দিয়েছি, যে জিনিস শোনার জন্য বা উদ্দেশ্যে আমি দিয়েছি সেই কাজে লাগালো না বা ব্যয় করলো না, তারপরে বলছেন তারাই হচ্ছে এর অন্তর্ভুক্ত বা দলভুক্ত। তারা হলো উলাইকা কালানাম। কি বলছেন আল্লাহ? তাদেরই কথা উল্লেখ করে বলছেন কারা কারা? যাদের জন্য বা জাহান্নামের জন্য যাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা কারা সে কথা উল্লেখ করা হয়েছে করে তারপরে বলছেন উলাইকা কালানাম, তারা হলো চতুষ্পদ জানোয়ার। এই পর্যন্ত বলে আল্লাহ তাবারক তাআলা ক্ষান্ত দেননি, আরো এক কদম আগিয়ে গিয়ে বলছেন বালহুম আবল, বরঞ্চ তার থেকে আরো নিকৃষ্ট। আল্লাহ তাবারক তাআলা যেমন এই বান্দাকে মর্যাদার আসনে বসিয়েছেন, এ কথা বা এই আয়াতটা আমি একাধিকবার উল্লেখ করেছি বা এই জুমার বয়ানে বলেছি। কোরআনের ব্যাখ্যা, কোরআনের আয়াত, আল্লাহর কথা, আল্লাহর বক্তৃতা, বয়ান, যে বান্দাকে সচেতন করার জন্য, যে বান্দা তোমরা সচেতন হও, তোমাদের জন্য ভয়াবহ আযাব অপেক্ষা করছে। তোমরা যদি আমার উপরে ঈমান এনে থাকো, তাহলে আমাকে যদি ভালোবেসে থাকো, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, তোমরা যদি আমার ইত্তেবা করো, আমার রাসূলের ইত্তেবা করো বা আনুগত্য করো, তো তোমাদের হাসর নাসর আর তোমাদের সাথী বন্ধু সহচর কারা হবে? ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা, তারা কতই না উত্তম সাথী বা বন্ধু তোমাদের হবে, যাদের সাথী বা সহচর হবে নবীগণ, রসুলগণ, শহীদগণ, হ্যাঁ, এবং নেককার বান্দা তাদের সাথী হবে বা বন্ধু হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলা আমাদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। বিশেষ করে আমার তরুণ জওয়ান যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, আমরা যারা বয়োজ্যেষ্ঠ রয়েছি, আমাদের সময় শেষ হয়ে এসছে, আমাদেরও এখন অনেক সময় রয়েছে। আল্লাহ তাবারক তাআলার তওবার দরজা ওই পর্যন্ত খোলা রয়েছে, কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত মৃত্যুর গড়গড়াট শুরু না হয়ে যায়। মানুষ মৃত্যু যন্ত্রণায় বা মুমূর্ষ অবস্থায় মরে যাবে মানে যাচ্ছে, আর গলার কাছে গড় গড় শব্দ কি বলে বের হতে লেগেছে, এর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাবারক তাআলার তওবার দরজা বান্দার জন্য, আল্লাহ তাবারক তাআলা কত দয়াশীল, বান্দার জন্য ক্ষমার দরজা খুলে রেখেছেন। বান্দা আমার কাছে ক্ষমা চাও, স্যালেন্ডার হও, ফিরে এসো, অনুতপ্ত হও, আমি তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দেব। কত সুযোগ দিয়েছেন বান্দার জন্য, কিন্তু বান্দা এত নেমো খারাম, এত নাফরমান, যার খাচ্ছে, যার পড়ছে, যার পৃথিবীতে বাস করছে, যার বাতাস গ্রহণ করছে, যার দেওয়া রিজিক কি বলে ভোগ করছে, যার সব কিছু সে গ্রহণ করছে, আর তারই নাফরমানি করছে। একটু ভেবে দেখেছেন? সামান্য সাময়িক সময়, সাময়িক দুনিয়ার জন্য আমি আমার বিবি বাচ্চার জন্য কত কঠোর থেকে কঠোর পরিশ্রম করে উপার্জন করি, জীবিকা নির্বাহ করি। যদি আমার বাচ্চা একটা কথা আমার অমান্য করে, আমার কতটা রাগ হয়? এটা স্বাভাবিক, হয় কি হয় না? তো আল্লাহ তাবারক তাআলা কত বড় দয়াশীল, কত বড় তিনি কি বলে ক্ষমাকারী, কত বড় মেহেরবান বান্দার প্রতি, যে বান্দা এত নাফরমানি করছে, এত নেমখারামি করছে, এত তার হুকুম থেকে মুখ ফিরিয়ে অন্য পথে বিজাতীয় কৃষ্টি কালচারের মধ্যে চলছে। আল্লাহ চাইলে তো মুহূর্তের মধ্যে আমাদেরকে মশা মাছির মতো শেষ করে দিতে পারেন, কিন্তু আমাদেরকে সুযোগ দিচ্ছেন, বান্দা ফিরে এসো, এবং বারবার আহ্বান করছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ইত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দারা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। একাধিক আয়াত এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আর আল্লাহর ভয় বান্দার দিলের মধ্যে যতক্ষণ পর্যন্ত না আসবে, ওই বান্দা যা খুশি তাই করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এ কারণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি আদর্শ আমাদের কাছে আমাদের মাঝে রেখে গেছেন, সেই নীতি আদর্শের মধ্যে কামিয়াবি, এর বাইরে কোথাও কামিয়াবি নেই, শান্তি নেই, রহমত নেই, বরকত নেই, নাজাত নেই, মুক্তি নেই, রেহাই নেই। এরই মধ্যে রেহাই, এরই মধ্যে নাজাত, এরই মধ্যে কামিয়াবি, এরই মধ্যে সাকসেস। আমরা হয়তো ধারণা করছি হ্যাঁ যে আমি নামাজ পড়িনি, ভালো আছি, ও জোর করে বলছে, ও শয়তানের শেখানো কথাই বলছে, কিন্তু ওর ভিতরে জ্বলছে, ও হাজার পেরেশানিতে লিপ্ত আছে, ও হাজার আযাব আর গজবের মধ্যে, লানতের মধ্যে লিপ্ত আছে, কিন্তু স্বীকার করছে না, মানছে না, বা হয়তো বুঝতে পারছে, সেটা বুঝতে পারছে কি বলে, সেটা মানুষকে জানাচ্ছে না। তো আল্লাহ তাবারক তাআলার নারাজি, সব থেকে বড় নারাজি হচ্ছে বান্দা আল্লাহর যখন নাফরমানি করে, আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নেয়, আর আল্লাহর হুকুমের পরে পরে সব থেকে আল্লাহর কাছে অপছন্দনীয় এবং রাগান্বিত, আল্লাহ তাবারক তাআলা রাগান্বিত হওয়ার কারণ হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া। আল্লাহর হুকুম ফরজ ইবাদত, তো আল্লাহর হুকুম অমান্যর সাথে সাথে সব থেকে আল্লাহ তাবারক তাআলার কাছে কি বলে ঘৃণিত এবং রাগান্বিতর কারণ হচ্ছে বান্দাকে কষ্ট দেয়া, বান্দার হক নষ্ট করা। এগুলো আমরা বারবার শুনছি, বারবার বলছি, তারপরেও আমরা একটু সচেতন হচ্ছি না, ফিরে আসছি না। এতে লাভ আর ক্ষতিকার, আমার দুনিয়া আমার আখিরাত আমিই নষ্ট করছি, আমি নিজেকে নিজেই জাহান্নামী বানাচ্ছি, জাহান্নামের খোরাক বানাচ্ছি। এই দিন এসেছে মানুষকে মানুষ বানানোর জন্য, কারণ মানুষ আগে জন্তু জানোয়ারের মতো ছিল, এদের আচার আচরণ, এদের মেন্টালিটি, এদের চিন্তা চেতনা, এদের ধ্যান ধারণা, এদের কৃষ্টি কালচার, এদের আচার ব্যবহার জন্তু আর হিংস্র পশুর মতো ছিল। যেমন জঙ্গলের হিংস্র প্রাণী হিংসাত্মক চোখে বা নয়নে বা দৃষ্টিতে তার শিকারের দিকে তাকিয়ে থাকে বা তাক করে থাকে, তো মানুষ ওই রকম মানুষের প্রতি লোলুপ নয়নে তাকাতো, এবং মানুষ কাটাকাটি, মারামারি, হানাহানি, ছিনতাই, চুরি, ডাকাতি, জেনাকারি, ব্যভিচারী, সুদ, ঘুষ এর মধ্যে ডুবে ছিল, নিমজ্জিত ছিল। সেই ঘোর অন্ধকার এবং ঘোর অন্ধকারের মধ্যে আল্লাহ তাবারক তাআলা পূর্ণিমার চাঁদের ন্যায় আল্লাহর হাবিবকে তিনি দুনিয়াতে প্রেরণ করেছেন। আর সেই অন্ধকার গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মোচন করেছেন, ঘুচিয়েছেন। সেই নবীর উম্মত আমরা বর্তমান, সেই নবীর নীতি আদর্শ, কৃষ্টি কালচার, আচার আচরণ আমরা আপনার ভালো লাগে না, তো নাজাত পাবো কি করে, মুক্তি পাবো কি করে? আল্লাহর ফরজ হুকুম ৫ ওয়াক্ত নামাজ বান্দার প্রতি এবং বান্দির প্রতি ফরজ করা হয়েছে, এটা সুন্নত নয়, নফল না, মুস্তাহাব নয়, মুস্তাহসান নয়, মুবাহ নয়, ফরজ, অবধারিত, অপরিহার্য, অপরিত্যাজ্য। এটা করতেই হবে, মানতেই হবে, মানতে মানতে মরতে হবে, মরতে মরতে মানতে হবে, করতে করতে মরতে হবে, মরতে মরতে করতে হবে। এই রকম হুকুম, তার কোনো গুরুত্ব নেই। আল্লাহ তাবারক তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক এবং দিনের সঠিক হেদায়েত দান করুন। এক ওয়াক্ত নামাজ কোনো ব্যক্তি যদি কাজা করে, ওয়াক্তে না পড়ে অন্য ওয়াক্তে পড়ে, কাজা করে, জোহরের নামাজ আসরে গিয়ে পড়ে, ৮০ হুবগা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হুবগা ৮০ হুবগা, এর আগে বহুবার বলা হয়েছে ৮০ হুবগা। এক হুবগা সমান কতদিন? এক হুবগা সমান ৮০ বছর। এক হুবগা সমান ৮০ বছর। ৮০ হুবগা জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর জাহান্নামে আর এখানে সেখানে
পার্থক্য কি, ডিফারেন্স কি, ডিস্টেন্স কি? সেখানে আর এখানে পার্থক্য এটাই যে দুনিয়াতে খামসিনা আলফা সানা, দুনিয়াতে 50,000 বৎসরের সমান, সেখানকার কিয়ামতের দিন একটা দিন হবে। একটু ভেবে দেখেছেন? কোন কম্পিউটার ফেল হয়ে যাবে, কম্পিউটার হিসাব করতে পারবে, বলতে পারবে? পৃথিবীর কোনো কম্পিউটার নেই যে কত কোটি বছর ও জাহান্নামে জ্বলতে হবে। এক ওয়াক্ত নামাজ কাজা করার দরুন আসরের নামাজ কি বলে মাগরিবে গিয়ে পড়া, মাগরিবের নামাজ ইশাতে গিয়ে পড়া, জোহরের নামাজ আসরে গিয়ে পড়া, বেচারা ছেড়ে দেয়নি, বাদ দেয়নি, ইনকার করেনি, অস্বীকার করেনি। আসরের নামাজ বিনা কারণে, বিনা অজুহাতে, সরই কারণে, শরীয়ত যে কারণে নামাজ তো কাজা করতে তো বলেনি। আমি প্লেনে আছি, জাহাজে আছি, রাস্তায় আছি, সফরে আছি, যেখানে আছি, যে অবস্থায় আছি, সেই অবস্থায় সেই পরিস্থিতিতে আমাকে নামাজ আদায় করতে বলা হয়েছে এবং সেইভাবে আদায় করতে বলা হয়েছে। যদি নামাজ নামাজের মতো সেখানে না হয়, তারপরেও বাড়িতে এসে বা আমি কোনো গন্তব্যস্থানে যাচ্ছি সেখানে পৌঁছে যাওয়ার পরে এই নামাজ আবার দৌড়ে পড়তে বলা হয়েছে। পরিস্থিতির উপরে, সব নামাজের নয়, মশলা ভুল বুঝবো না, পরিস্থিতির উপরে। হয়তো আমি এমন জায়গা রয়েছি সেখানে নামাজের পজিশন নেই, পরিস্থিতি নেই, আমি দাঁড়িয়ে রয়েছি, বসে রয়েছি, হ্যাঁ, অন্য দিকে মুখ রয়েছে, আমি কেবলা বুঝতে পারছি না, চিনতে পারছি না, কাউকে জিজ্ঞাসা করবো সে পরিবেশও নেই, তবুও নামাজের অর্থ ছুটে যাচ্ছে। তোমার দিল যেটা সাক্ষী দেয়, গাওয়া দেয়, যেদিকে কেবলা এদিকে পশ্চিম, তোমার ওযু নেই, তায়াম্মুম করে নাও, নামাজ আদায় করো। নামাজ মনোপুত হয়নি, যেখানে পৌঁছানোর, বাড়িতে হোক সফরে হোক, সেখানে পৌঁছে যাওয়ার পরে এই নামাজ আবার দৌড়ে পড়ো, কাজা করো না, কাজা করো না। তো নামাজের গুরুত্ব এটাই। তো সেই ফরজ হুকুম আর নামাজের আমাদের কাছে গুরুত্ব নেই, তো আমরা নাজাত পাবো কি করে, মুক্তি পাবো কি করে? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আমরা একটু সচেতন হই, একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, বিশেষ করে আমার তরুণ জওয়ান ভাইদেরকে একান্ত ভাবে অনুরোধ করি, আমাদের বয়স বা লাইফ এখন অনেক বাকি। এখন থেকে যদি আমাদের লাইফ বরবাদ করে দিই, শেষ করে দিই, এরপরে কি উপায় হবে আমাদের? এই মুহূর্তে যদি আমাদের মৌত হয়ে যায়, কি মুখ দেখাবো আল্লাহর কাছে? সবাইকে হাজির হতে হবে, আল্লাহর কসম, আল্লাহর কাছে সবাইকে হাজির হতে হবে। সে চাকর হোক, মেতর হোক, হ্যাঁ, দেশি হোক, বিদেশি হোক, কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, বেটে হোক, যে জাতি হোক, যে ভাষী হোক, প্রত্যেককে আল্লাহর সামনে হাজির হতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে আর হিসাব দিতে হবে। তোমাকে আমি কেন সৃষ্টি করেছি, দুনিয়াতে তোমাকে কেন পাঠিয়েছিলাম, তার হিসাব দিতে হবে। এবং কিয়ামতের মাঠে 4টি প্রশ্নের উত্তর না দেওয়া অবধি বান্দা এক কদম নড়াচড়া করতে পারবে না। যে বান্দার লাইফটা কোন পথে কেটেছে, বান্দা কোন পন্থায় পদ্ধতি উপার্জন করেছে, হালাল পদ্ধতিতে না হারাম পদ্ধতিতে, এবং সেই অর্থটা কোন পথে ব্যয় করেছে, ভালো পথে, ভালো কাজে, ভালো রাস্তায়, নাকি খারাপ জায়গায়, এবং বান্দার যৌবন কালটা কোথায় ব্যয় হয়েছে, বান্দার যৌবন কালটা কোথায় ব্যয় হয়েছে, এসব হিসাব দিতে হবে কিয়ামতের মাঠে। না দেয়া অবধি বান্দা এক কদম নড়াচড়া করতে পারবে না। আর নড়াচড়া করতে পারবে না, এ কথা কেন বলা হচ্ছে? যে বান্দার 1 মাইল দূরত্বে বান্দার মাথার উপরে সূর্যকে নামিয়ে আনা হবে। এখন সূর্য পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে, সূর্য থেকে পৃথিবী আলোর গতি কত? সেকেন্ডে কয়েক লক্ষ কিলোমিটার, সেকেন্ডে কয়েক লক্ষ কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 19 সেকেন্ড লাগে। কি বলে, আমাদের পড়াশোনা অনুযায়ী এরকম বইয়ে পড়ানো হয়, সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে কত মিনিট সময় লাগে? 8 মিনিট 19 সেকেন্ড। আর 1 সেকেন্ডে আলোর গতিবেগ হচ্ছে কয়েক লক্ষ কিলোমিটার। সেই সূর্যকে মাথার উপরে নামিয়ে আনা হবে, এবং সূর্য একটা থাকবে না, 12টা সূর্য হবে। পায়ের তলার মাটি তামার মতো পুড়ে লাল হয়ে যাবে, তার উপরে দাঁড়িয়ে থাকতে হবে। কারোর শরীর থেকে
ঘাম ঝরতে ঝরতে কারোর গোড়ালি পর্যন্ত, কারোর হাঁটু পর্যন্ত, কারোর কোমর পর্যন্ত, কারোর নাভি পর্যন্ত, কারোর সিনা পর্যন্ত, কারোর থুতনি পর্যন্ত, কারোর নাক পর্যন্ত, এমনকি কেউ হাবুডুবু খাবে, গায়ে ফসকা পড়বে, গায়ে ফসকা পড়ে গা ফসকা থেকে রক্ত পুঁজ ঝরতে থাকবে, কেউ গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ নাভি পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ সিনা পর্যন্ত, কেউ থুতনি পর্যন্ত, কেউ নাক পর্যন্ত, এমনকি কেউ তাতে সাঁতার কাটতে থাকবে। এই অবস্থায় হিসাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, বড় কঠিন সময়, এখনো অনেক সময় আছে ফিরে আসার, এখনো সচেতন হওয়ার অনেক সুযোগ আছে। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে শোনা, বলা, বোঝানোর থেকে বেশি বেশি করে আমল করে চলা